গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে। তো ওয়েডনেসডে মানে স্কুল অফিস সব কিছুই খোলা। তো সকাল সকাল মিঠাইকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি। আর এসেই প্রথমে ব্রেকফাস্ট করে আজকে এত গরম লাগছিল, রান্নার জোগাড় টোগাড় করে রেখে, মানে রান্নাটা করিনি এখনো, রান্নার জোগাড় টোগাড় করে রেখে স্নানটা করে নিয়েছি। তো জানি না এত গরম কেন লাগছিল, বর্ষাকাল তো এসেও যেন আসছে না। তো যাই হোক, কিছু করার নেই, এই গরম নিয়েই চলতে হবে। আজকে রান্নাঘরে যেতেও ইচ্ছে করছে না, কিন্তু রান্না বান্না সবই বাকি, শুধু স্নানটা করে নিয়েছি। ভেবেছিলাম স্নান করলে একটুখানি গরমটা কম লাগবে, কিন্তু স্নান করে বেরোনোর পরে মনে হচ্ছে আরো যেন বেশি গরম লাগছে। তো যাই হোক, চলো বেশি উল্টোপাল্টা বকবক না করে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা অন্য রকমের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে, আমার ফ্রিজে এক টুকরো মাছের ডিম পড়ে রয়েছে, আর একটুখানি মাছের তেলও রয়েছে। তো মাছের তেলটা দিয়ে ভাবছিলাম মাছের তেলের বড়া বানাবো, কিন্তু সেটা করব করব করে আর করা হয়নি। তো আর এদিকে সবজি হয় না, সপ্তাহে শেষ হয়ে আসে যখন, তখন কিছু কিছু সবজি একটু শুকনো শুকনো হয়ে যায়, সেই তরতাজা ভাবটা থাকে না। তো সেরকম কিছু মানে মিক্সড সবজিও রয়েছে, মানে এই পটল দুটো, ঝিঙে একটা, এরকম করে। তো সেই হচপচ সবজি দিয়ে আর মাছের ডিম আর তেলটা দিয়ে একটা জবরদস্ত আইটেম বানাবো। তো খেতে ভালোই হবে, শুকনো সবজি হোক আর পড়ে থাকা মাছের ডিমই হোক, খেতে আশা করি খুবই ভালো হবে। তো চলো, সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা দেখার জন্য তোমাদেরকে যেতে হবে এখন কিচেনে। তোমরা যাওয়ার আগে তো আমাকে যেতে হবে, তো চলো কিচেনে চলে যাই। তো চলো, আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো, ফ্রিজ থেকে আমি মাছের তেলটা আর মাছের ডিমটা বের করে রেখেছি, আর এদিকে আলু কেটে নিয়েছি, আর যা যা সবজি ছিল সেগুলো টুকরো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, আদা বাটা, রসুন কুচি, এগুলো সবই রেডি করে নিয়েছি। তো চলো গ্যাসটা জ্বালিয়ে ফেলি। তো সবজি তোমরা যা কিছু ইউজ করতে পারো। আমি কি কি সবজি ইউজ করেছি তোমাদেরকে একবার বলে দিই। এর মধ্যে রয়েছে পটল, ঝিঙে, বেগুন আর আলু। তো একটু কুমড়ো থাকলে আরেকটু ভালো হতো, কিন্তু কুমড়োটা ছিল না। তো তোমাদেরকে বললামই যে পোড়ো ঝোড়ো সবজিগুলো দিয়েই আজকে এটা বানাচ্ছি, মানে যেগুলো থেকে গেছে আর কি। তো এটা দিয়ে আমি ফ্রিজ ক্লিয়ার করলাম আর কি। তো এই সবজিগুলো শেষ করে নতুন বাজার আসবে। তো যাই হোক, কুমড়ো আজকে ছিল না। তো সেই জন্য এই সবজিগুলো দিয়েই আজকে করব। আর এদিকে দেখো, কড়াই আমি সর্ষের তেল আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো এটা একটুখানি নেড়ে নিতে হবে, একটু মানে একটু হালকা ফ্রাই করে নিতে হবে যাতে সুন্দর গন্ধ বেরোয়। তো ওটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি অ্যাড করে দেব রসুন কুচি। রসুনও খুব কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। তো কাঁচা গন্ধটা দূর হয়ে গেলেই আর কি পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দেওয়া যাবে। তো এবার আমি পেঁয়াজ কুচিটাও দেখো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে একটুখানি নুন দিয়ে ভালো করে ভেজে নেব আর কি। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে শুধু একটু নুন ছড়িয়ে নেব যাতে পেঁয়াজটা ভালো করে মজে যায়। তো আর বেশি কড়া লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা ট্রান্সপারেন্ট করে ভেজে নেব। নিয়েই আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে আদা বাটা। তো চলো প্রথমে পেঁয়াজটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই। পেঁয়াজটা দেখো একদম মজে সুন্দর হয়ে গেছে। তো এবার আমি এটার মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার ভালো করে পুরো আদা রসুন পেঁয়াজ সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে।
আজকে কেন জানি না আমার প্রচন্ড গরম লাগছে, মনে হচ্ছে রান্না বান্না মানে কিছুই করব না, রান্নাঘর থেকে বেরিয়ে চলে যাই, এতটাই গরম লাগছে। তো সকালবেলাটা মেঘলা হয়েছিল, আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু তারপর দেখলাম কিছুক্ষণের মধ্যে কি করার রোদ বেরোলো। আর আর প্রচন্ড গরম বাড়ছে, যত বেলা বাড়ছে আর কি সাংঘাতিক গরম। মানে মিঠাই যখন স্কুল থেকে ফিরবে, ওর ছুটি হয় 12:30টায়। তো আমি একটা নাগাদ ওকে, একটা না পৌনে একটা নাগাদ আমি ওকে বাস থেকে নামানোর জন্য যাই, তো সামনের রাস্তাটায়। তো সেই সময় এত খাঁকা রোদ থাকে, মানে সেটা আর বলার কথা না। মানে ও বাড়িতে এসে স্নান টান করার পরও ঠিক মতন ভাবে ভাতও খেতে পারে না, মানে এতটাই জল তেষ্টা মানে মানে পেতে থাকে রোদের জন্য, খালি মনে হয় জল খাই জল খাই, কিছু খাবো না। তো যাই হোক, কিছু করার নেই, এখন এই গরম যতদিন না ঠিক মতন বর্ষাটা হচ্ছে এভাবেই চলতে হবে। তো বকবক করতে করতে দেখো এদিকে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর আমি টুকরো টুকরো ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো এর সঙ্গে অ্যাড করে দিলাম, একটুখানি কষিয়ে নেব। তো আলাদা করে তোমরা চাইলে আলাদা করে আলুগুলো ভেজেও নিতে পারো, তো আমি আর আলাদা করে ভাজিনি। তো এর মধ্যেই সব আস্তে আস্তে ধীরে ধীরে আমি সব সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করে দেবো। তোমাদেরকে বলছিলাম না সব পড়ে থাকা সবজি, দেখো পটলগুলো কেমন একটু একটু পেকে গেছে। তো এইগুলো দিয়ে না ভালো কোনো পটলের আইটেম বা কিছু ওরকম বানালে খেতে অতটা ভালো লাগে না, বা মাছের ঝোলে দিলেও কিন্তু অতটা ভালো লাগে না, এরকম হটপট একটা কিছু বানিয়ে খেলেই তখন, বা ভর্তা টাইপের কিছু বানালে ভালো লাগে। তো যাই হোক, আমি নুন দিয়ে দিলাম একটু মজে যাওয়ার জন্য, নুন হলুদ এগুলো দিয়ে একটুখানি ঢেকে দিতে হবে যাতে সবজি আলু সবকিছুই ভালো মতন মজে যায়, হালকা সেদ্ধও হয়ে যায়। আর যেটা অ্যাড করছি সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো এই মাছের তেল বা মাছের ডিম এইসব দিয়ে রান্না বান্না করলে তখন একটু লঙ্কার গুঁড়োটা ঠিক মতন না পড়লে কিন্তু টেস্টটা খোলে না। তো লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, নাহলে সেই স্মেলটাই আসবে না। তো একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়োটা আরও একটু বেশি দিলে খেতে, মানে একটু বেশি ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু আমার মেয়ে ছোট, তো এখন একটু একটু বড় হচ্ছে বলে সবকিছু সব আইটেমগুলো একটু একটু করে মানে খায়, যার জন্য আমাকে ঝালটা একটু বুঝে দিতে হয়। তোমরা যদি আরেকটু বেশি ঝাল দিতে চাও দিতে পারো, কারণ এটা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো মশলাগুলোকে ভালো করে একটু মিক্স আপ করে নিয়ে এটাকে একটুখানি কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, আর যাতে সবজিটা বেশ ভালো মতন মজে যায়, জল টলগুলো বেরিয়ে যায়। ঢাকনাটা খুললাম, দেখো ঢাকনা খোলার পরে এখনো সবজি যথেষ্ট কাঁচা কাঁচা রয়েছে, এখনো সেদ্ধ হয়নি। তো আমি আবার একটু নাড়াচাড়া করে দিলাম, এবং একটু রসটা শুকনো শুকনো হয়ে আসছে। তো সেই জন্য মনে হচ্ছে অল্প একটুখানি জল অ্যাড করতে হবে, তাই একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও ঢেকে দিতে হবে যাতে সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। তো দেখো আবার একটুখানি ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা খোলার পরে দেখি কি অবস্থা, দেখো এবার একটুখানি মজে এসছে, সবজিটা অল্প অল্প সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি একে একে করে মশলাগুলো দিয়ে দেব, আর মাছের ডিমটাও অ্যাড করে দেব। মাছের ডিম আর মাছের তেলটা আমি কিন্তু একদম কাঁচাই এর মধ্যে অ্যাড করব। ভেজে নিলে কিন্তু মাছের ডিম ভীষণ শক্ত হয়ে যায়, সেই জন্য আমি আলাদা করে ভাজবো না, কাঁচাই এর মধ্যে অ্যাড করব, কারণ এটা কষতে কষতে ডিমটা বয়েলও হয়ে যাবে। আর আমি খুন্তি দিয়ে তখন ছোট ছোট করে কেটে নেব, তোমরা চাইলে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে তারপরে অ্যাড করতে পারো। তো সেটার যদিও কোনো দরকার নেই, কারণ মাছের ডিম কিছুক্ষণের মধ্যেই মানে কড়াইয়ে দিলেই সেদ্ধ হয়ে যায়, আর সেদ্ধ হয়ে গেলেই খুন্তি দিয়ে একটু টোকা দিলেই ওটা আর কি ভেঙে যায়। তো আমি ওটা এই খুন্তি দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে আমি ওটা ছোট ছোট করে টুকরো করে দেবো। তো আপাতত এই মাছের ডিম তেল সব দেওয়ার পরেও আবারও ঢেকে দিতে হবে যাতে মাছের ডিমটাও একটু ভালো মতন সেদ্ধ হয়ে যায়।
তো দেখো আমি এবার মাছের ডিমগুলো একটু একটু করে টুকরো করে দিয়েছি, দুটো বড় টুকরো করে দিয়েছিলাম আগেই, তো এবার আরো ছোট ছোট করে টুকরো করে দেব, তাহলে তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। তো অনেকে একেবারে স্ম্যাশ করে দেয়, তো সেটা আবার আমার ভালো লাগে না, একটু ছোট ছোট টুকরো যদি মুখে পড়ে খেতে ভালো লাগে, তাই কারণ ওটা ভাতে মেখে খাওয়ার সময় যদি মোটামুটি ছোট ছোট একটা করে টুকরো থাকে ওর সঙ্গে, সেটা দিয়ে খেতে ভালো লাগে। তো সেই জন্য একেবারে পেস্টিং টাইপের করে দেবো না, ছোট ছোট টুকরোর মতন করে খুন্তি দিয়ে কেটে নেব। তো এবার আমি একটুখানি কাঁচা লঙ্কা অ্যাড করব, কারণ মাছের যে কোনো আইটেমে, মাছের কেন যে কোনো আইটেমে রান্নায় দেখবে কাঁচা লঙ্কাটা অ্যাড না করলে ঠিক যেন রান্না সম্পূর্ণ হয় না। তো কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম, আর যেই না কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। আমি ডিমগুলো যতটা পারছি ছোট ছোট করে দিচ্ছি। তরকারিটা মোটামুটি জমে আসছে, এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো গুঁড়ো মশলার মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তো সেটাই এখনই দিয়ে দেবো। আর একটুখানি যেটা এখন অ্যাড করলাম সেটা হচ্ছে একটুখানি চিনি, সেটা খুবই অল্প পরিমাণে, তো ওই জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে একটুখানি চিনি। এখন দেখো তরকারিটা কি সুন্দরভাবে জমে গেছে। তো একটুখানি নুন কম হয়েছিল, তো আমি আর একটুখানি নুনও দিয়ে দিলাম। তো দেখো এখন সুন্দর একদম মুজে একদম, আর ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন মোটামুটি রান্নাটা রেডি হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে, রসটাও শুকনো হয়ে গেছে। তো শুধু আমি এখন একটাই জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো ওটা দিয়ে দিলাম। তো এবার একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই এটা একদম রেডি হয়ে যাবে। অলরেডি এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে, দেখো ফাইনালি এরকম দেখতে এসেছে এটা। তো চলো এবার আস্তে আস্তে এটা কড়া থেকে নামিয়ে নিই। তো ফাইনালি দেখো এটার এরকম একটা লুক এসেছে, খুব সুন্দর দেখতেও লাগছে, আর এটা খেতেও কিন্তু জবরদস্ত হয়েছে। আমি টেস্ট করলাম।
তো তোমরা দেখলে আমি কিভাবে মাছের ডিমটাকে ইউটিলাইজ করলাম, কেমন করে রান্নাটা করলাম। তোমরা হয়তো অনেকেই এভাবে করে থাকো বা হয়তো অন্যরকম ভাবে কিছু করো। তো জানি না, আমি এভাবেই বানালাম। তো সুন্দর গন্ধও বেরিয়েছে এবং টেস্টটাও বেশ ভালোই হয়েছে। তো তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখো। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে।